सर्वदा রাধা মনে সেই আনন্দ Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Rama Hare Rama 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 Hare Hare गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः नमो महावदन्नाय प्रीयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय ॐ वृन्दावै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवत्यै नमो नमः भक्ताविहीनापराधलक्ष्यै क्षिप्ताश्च कामादितरङ्गै प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम वृंदे नमस्ते चरणारविंदम भजामि राधां अरविंद नेत्रां स्मरामि वदामि राधां करुणभराद्रां ततो ममान्नास्ति गतिर्नकापि श्री कृष्ण चैतन्य हो नित्यानंद
श्री अद्वैत श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम ओम विष्णुपाद अष्टोत्तर शतनाथ भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतनाथ भक्ति वेदांत श्रील नारायण महाराज चरण कमले अनंत कोटि तत्पश्चात अष्टोत्तर शतशिष्यमाद भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान प्रोफेसर चरण श्रीपाद भारती गोस्वामी महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णवी चरणे आमार यथायथ प्रणाम स्वीकार। আপনারা সকাল থেকে এখন পর্যন্ত বৈষ্ণবগণের মুখারবিন্দ থেকে অনেক তত্ত্ব সিদ্ধান্ত আর হরিকথা শ্রবণ করছে। বাংলার ভক্তগণের হৃদয়ের মধ্যে যে বীজ মহাপ্রভু রোপণ করে গিয়েছেন, যে বীজটা বপন করে গিয়েছেন হচ্ছে আবার ধীরে ধীরে পল্লবিত হয়ে পুষ্পবিত হয়ে ফলের রূপ ধারণ করে। কিন্তু কেন কি না চৈতন্য মহাপ্রভু এই আমাদের বাংলায় তিনি প্রকাশিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। অভূতপূর্ব স্নেহ প্রীতি নামতা ছিল। মহাপ্রভু নিজেও তিনি স্বীকার করেছেন যে বাঙালিদের মধ্যে তাদের মধ্যে স্নেহ মমতা প্রীতি টান রয়েছে, অন্য কোনো দেশের মধ্যে পাওয়া যায় না। আমাদের ভক্তিপ্রণব ঠাকুর চৈতন্য শিক্ষামৃত গ্রন্থের মধ্যে তা বলা হয়েছে। কেননা এখানে বর্ণাশ্রম ধর্ম থেকে পালন করা হয়। ভারতবর্ষের বাইরে কোনো দেশের মধ্যে বর্ণাশ্রম ধর্ম পালন হয় না। সেখানে বর্ণাশ্রম বানপ্রস্থ আশ্রম, 4 বর্ণ 4 আশ্রমের কথা গীতাতেও বলা হয়েছে, ভাগবতে বলা হয়েছে। গীতাতে ভগবান বলেছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিহার। 4 বর্ণের গুণ এবং স্বভাবের অনুসারে সৃষ্টি করেছে। তখন তাকে ব্রাহ্মণ বলা যায় না। যেমন ডাক্তারের ছেলে যদি ডাক্তারের গুণগুলো না থাকে তাকে কি আপনি ডাক্তার বলবেন? না না, আপনি ডাক্তারের ছেলে, আপনি আমায় ওষুধ দিয়ে দিন। কেন? ওই ডাক্তারের ছেলে হলেও তিনি ডাক্তারি পড়াশোনা করেন নাই, পাস করেন নাই, এমবিবিএস পাস করেন না, তাই না? তিনি কি করে দিবেন? ঠিক তদ্রূপ গীতার মধ্যে তার কথাগুলো বলা হয়েছে। ব্রাহ্মণের যে গুণ, বিশড় গুণ, মানে ব্রাহ্মণের মধ্যে 12টা গুণ থাকে। কটা গুণ থাকে? 12 কোয়ালিফিকেশন। সত্য, সূর্য, দয়া, পবিত্র, আস্তিক্য, এগুলো হচ্ছে ব্রাহ্মণের গুণ বলা হয়েছে। আর্যবং ব্রাহ্মণের সাক্ষাৎ অনার্যবং তৎ বৈলক্ষণ। আর্যবং ব্রাহ্মণের সাক্ষাৎ, ব্রাহ্মণের মধ্যে সরলতা থাকে। আর মহাপ্রভু তাই বলেছেন, গোড়ার আমার বললে নাই চলে, সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া লইলে। যিনি যত সরল হবেন তিনি মহাপ্রভুর বিচারটা তিনি বুঝতে পারবেন। আর যিনি যত কুটিল হবেন তিনি মহাপ্রভুর বিচার সেখানে বুঝতে পারবেন না। এই যে বলছেন সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া লইলে।
তাই আমাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ আবার একটা কথায় গীতার শ্লোক দিয়ে তিনি বললেন, দৈব বর্ণাশ্রম হচ্ছে কি না, যিনি যে কোলে উৎপন্ন হোক না কেন, কিন্তু তার মধ্যে যদি গুণটা থাকে, স্বভাব থাকে, তিনি সেই স্বভাব এবং গুণের দ্বারা মধ্যে গণিত হবে। দেখুন ওই আমাদের পাক থাকে না কাদা, কাদার মধ্যে কার জন্ম হয় বলুন তো? কার জন্ম হয়েছে? কমল, পদ্মফুল। পদ্মফুলটা সেই পদ্মফুলের সুগন্ধ মকরন্দ পান করার জন্য অনেক দূর দূর থেকে ভ্রমরগুলো সেখানে এসে গুঞ্জন করে, আর সেই কমলের মকরন্দ পান করে। এই জন্য আবার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, আবার আমাদের জড়ীয় কবিগণও বলেছেন, জন্ম হোক যথা ভালো, জন্ম যেখানে হোক না কেন, পূর্বজন্মের সংস্কারের অনুসারে যেখানে জন্ম হোক, কেউ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, কেউ বিদেশে জন্মগ্রহণ করেছে, কেউ নিজ কুলে জন্মগ্রহণ করেছে, কেউ উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার যদি কর্মটা ভালো হয়, কুলে জন্মগ্রহণ করেছে বলুন তো, জানেন? বাঁদর কুলে। হ্যাঁ, কিন্তু হনুমানের পূজা হয় কি হয় না? হনুমানের পূজা। বাঁদর কি কেউ পূজা করে নাকি? হ্যাঁ, তা না। হনুমানের কি গুণ ছিল? তিনি ছিলেন ভগবান রামচন্দ্রের ভগবানের সেবক, ভগবানের ভক্ত হওয়ার জন্য তাকেও পূজা করা হয়। হনুমান এই যে বলে না, হনুমান তুমি তো হচ্ছে বাঁদর, মূর্খ, আমার একটু গালি দিই না, এটা বাঁদর একটা গালি দেওয়া হয় না, মানে মূর্খ। তো হনুমান কি মূর্খ নাকি? বিজ্ঞ পণ্ডিত, আর তিনি হচ্ছেন ভগবানের রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের প্রিয় সেবক বলা। এই যে হচ্ছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। সে শুভ কর্ম হোক আর অশুভ কর্ম হোক, এই কর্মের ফলেই জীব এই সংসারের মধ্যে ভ্রমণ করছে, আর কর্মের অনুসারে এই সংসারের সুখ দুঃখ আদি ভোগ করছে। তাই মহাভারতের মধ্যে একটা সুন্দর, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম পিতামহ 10 দিনের জন্য তিনি প্রধান সেনাপতি হয়েছিলেন। কি হয়েছিলেন? নামটা কি বললাম? ভীষ্ম পিতামহ। 18 দিন যে যুদ্ধ হয়েছিল, 18 দিন। হ্যাঁ, এই ভীষ্ম পিতামহ 10 দিনের জন্য তিনি সেনাপতি হয়েছিলেন। হ্যাঁ, তারপরে 10 দিনের দিন, 9 দিনের পর 10 দিন তিনি সরসজ্জায় শয়ন করলেন। সামনে রেখে যুদ্ধের যখন করা হলো, তখন ভীষ্ম পিতামহ তীর ধনুক রেখে তিনি রথ থেকে পড়ে গেলেন। তার বিছানার জন্য অর্জুন গান্ডি দিয়ে সর, মানে তীর দিয়ে সজ্জা করলেন, সর সজ্জা বলা হয়। হ্যাঁ, আবার ভীষ্ম পিতামহ বললেন, আমার তৃষ্ণা পেয়েছে, জল নিয়ে এসো, জল। তখন দুর্যোধন আদি সর ঘোড়ার মধ্যে অত্যন্ত পবিত্র শীতল নির্মল জল নিয়ে এলেন, কিন্তু ভীষ্ম পিতামহ বললেন, এই জল আমি পান করব না। অর্জুনকে ইশারা করলেন, আমাকে জল পান করাও। তখন অর্জুন এখানে জল পড়তে থাকে। মধ্যে ভীষ্ম পিতামহ সরসজ্জার মধ্যে তিনি শয়ন করে রয়েছেন, আর কৌরব এবং পাণ্ডবগণ তারা ভীষ্ম পিতামহের নিকটে এসেছেন। পাণ্ডবগণ ভীষ্ম পিতামহের চরণ দিকে, দুর্যোধন দুঃশাসন ভীষ্ম পিতামহের মাথার দিকে বসেছেন, দাঁড়িয়ে আছেন শিরোদিশে। আমাদের দৃষ্টিটা কোন দিকে যায়? যখন আপনি শুয়ে থাকেন, পায়ের দিকে যান, তাই না? তখন যদি আপনার দৃষ্টি পড়ে, কোন দিকে যাবে? আপনার পায়ের দিকে যাবে। পাণ্ডবগণ দৃষ্টি, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর দ্রৌপদী, তারা ভীষ্ম পিতামহের চরণের দিকে দাঁড়িয়ে আছেন। আর কৌরবগণ
তারা মাথার দিকে দিকে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির মহারাজ কাঁদতে কাঁদতে প্রশ্ন করেছিলেন কাকে? ভীষ্ম পিতামহ। অনেক প্রশ্ন রয়েছে, মহাভারত পড়বেন খুব রোচক লাগবে। আর অনেক তত্ত্বজ্ঞান সেখানে ওই চ্যাপ্টার পড়বেন ভীষ্ম পিতামহের, আপনার সমস্ত দুঃখ দূরে যাবে, হৃদয়ের মধ্যে একটা শান্তি পাবেন। যেমন গ্রীষ্মের মধ্যে গরমকালে যদি ঠান্ডা ঠান্ডা হাওয়া যদি প্রবাহিত হয়, আর বট গাছের নিচে যদি আপনি বসেন, দেখেন আপনি কি হবে, সমস্ত চিন্তা আপনার দূরীভূত হয়ে যাবে। গাছ থাকে, দেখেন গরমের সময় বট গাছের নিচে আপনি একটু সময় বসবেন, দেখবেন হাওয়া এত সুন্দর প্রবাহিত হবে, বা সমস্ত চিন্তা আপনার দূরীভূত হয়ে যাবে, আর আপনি কথাগুলো ভীষ্ম পিতামহের যিনি উপদেশ দিচ্ছেন, তার সেই কথাগুলি শুনেন, তাহলে আপনার মনের মধ্যে যত সংশয় আছে সব দূরীভূত হয়ে যাবে। আপনি বলবেন আমার স্বামী মারা গেছে তাই আমি দুঃখী। আপনি দুঃখী কি সুখী কি করে জানবো বলুন তো? আপনার মুখ দেখলেই বোঝা যাবে। ইংলিশে একটা কথা কি, মাইন্ড ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার ফেস। আমার হৃদয়ের মধ্যে কি আছে, দুঃখ আছে কি সুখ আছে, সেটা আমাদের দর্পণটা কি হলো, এই মুখমণ্ডল। আপনার মুখমণ্ডল দেখেই বোঝা যাবে আপনি দুঃখী কি আপনি সুখী। মানে আয়না, আয়নাতে যেমন আমাদের প্রতিচ্ছবি হয়, ঠিক তদ্রূপ হৃদয়ের যে দুঃখ কষ্ট আমাদের মুখমণ্ডলের মধ্যে প্রতিচ্ছবি। যুধিষ্ঠির মহারাজ অনেক প্রশ্ন করেছিলেন। মহারাজ ভীষ্ম পিতামহকে একটা কথা বললেন, দেখো আজ আমরা এই কুরুক্ষেত্রের মধ্যে উপস্থিত হয়েছি কি জন্য? যুদ্ধ করার জন্য। যুদ্ধের মূল না হস্তিনাপুরের উত্তরাধিকারী কে হবে, সেটি হচ্ছে মূল্যধন। দুঃশাসন বলছেন আমরা হস্তিনাপুরের উত্তরাধিকারী, আর পাণ্ডবগণ বলছেন না, আমার পিতা পাণ্ডু রাজা হয়েছিল, পাণ্ডবগণ রাজা হয়েছিল, এই জন্য পিতার সূত্রে আমরা হস্তিনাপুরের রাজা হব, রাজ্য আমাদের। আবার কৌরবগণ বলছেন, দুর্যোধন বলছেন কি না, আমার পিতা কি নাম, ধৃতরাষ্ট্র, তিনি জ্যেষ্ঠ ছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার জন্য ধৃতরাষ্ট্র রাজা হন। কিন্তু তখন ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন বলে তাকে রাজগদ্দি দেওয়া হয় না। পাণ্ডু মারা যাওয়ার পর তখন বসানো হলো, কিন্তু উনি অন্ধ, অন্ধ না দেখে না কিছু করে কি করে রাজ্য পরিচালনা করবে? এই জন্য এরা বলছে কি না, আমার পিতা বংশের শ্রেষ্ঠ হওয়ার জন্য। এই তো ঝগড়া হচ্ছে, আর কিছু মূল বিষয়টাই হচ্ছে ঝগড়া। এখন যুদ্ধ জন্য আপনারা জানেন, এমনকি ভগবান কৃষ্ণ পাণ্ডবদের 5 ভাই, তারা 5টা গ্রাম দিয়ে দেবো, আর সবকিছু তারা ভুলে যাবে। 5 ভাই কি দিবে? 5টা গ্রাম দিয়ে দিন, আর কি চাই? আর কিছু চাই? তোমরা হস্তিনাপুর নিয়ে নাও, আর তোমরা যাকে বলা হচ্ছে ইন্দ্রপ্রস্থ নিয়ে নাও। কেবল 5 ভাইকে কি দিবে? 5টা গ্রাম, 5টা গ্রাম দিয়ে দেওয়া, তাহলে তারা সব ভুলে যাবে। দ্রৌপদীকে যে অপমান, পাশা খেলায় যে তোমরা সবকিছু নিয়ে নিয়েছো, তাও তারা ভুলে যাবে। কেবল কি দিতে হবে? পাণ্ডবগণকে 5টা গ্রাম।
কিন্তু দুর্যোধন কি বললেন? বিনা যুদ্ধে নাহি দিব, কুচাগ্রমে গিয়ে দিব। হ্যাঁ, যতটুকু মাটি উঠে 5টা গ্রাম তো বহুত দূরের কথা। তার জন্য আবার হলো যুদ্ধ বিগ্রহ হলো, বহুত কিছু হয়ে গেল, যুদ্ধ বিগ্রহের জন্য প্রস্তুত হয়েছে। জানেন আপনারা, আমি একটু ইন্ট্রোডাকশনের মহাভারতের কথা বলে যাচ্ছি। এখন যদি ভীষ্ম পিতামহ প্রশ্নটা রাখবেন, কি প্রশ্ন? আমার 2 ভাই বোন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে কৌরব বলা হচ্ছে, আর পাণ্ডুর পুত্রগণকে পাণ্ডব বলা হচ্ছে। আমাদের 2 ভাইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে এই জায়গা নিয়ে। তো এত অক্ষৌহিণী সৈন্য, 18 অক্ষৌহিণী সৈন্য, তারা কেন উপস্থিত? এই যুদ্ধের ফলাফলটা কি? শাস্ত্রের মধ্যে বলা হয়েছে ধর্মের জয়লাভ হয় আর অধর্মের পরাজয়। যে দুর্যোধন অধার্মিক ছিলেন, বলুন অধার্মিক, তাহলে তাদের জয় হবে কি পরাজয় হবে? পরাজয়। আর যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডবগণ, তারা কি ছিলেন? ধার্মিক ছিলেন। ধর্ম না জয়, ঠিক, ধর্মেরই জয় হয়, অধর্মের। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন, এত সব জেনে শুনে লোকগুলো কেন দুর্যোধনের কেন পক্ষ কেন নিলেন, পক্ষ কেন নিচ্ছে কেন? তারা দুরাচারী, মহাপাপী, সকলে জানেন। জানেন কি? দ্রৌপদীকে গালি দিয়েছে, বেশ্যা বলে গালি দিয়েছে, এমনকি দ্রৌপদীর চুল পকড় ধরে নিয়ে এসছে। তখন দ্রৌপদী অপবিত্র অবস্থায় ছিল, আপনারা টিভিতে দেখেছেন না? দুঃশাসন বস্ত্র হরণ কর, এগুলো কথা আপনারা জানেন। দুষ্ট, দুরাচার, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা আছে এগুলো কথা। সব জানে, জেনে শুনে কেন দুর্যোধনের পক্ষে এত সৈন্য লয়ে আসছেন? শাস্ত্রের মধ্যে বলা হয়েছে পাণ্ডবগণের পক্ষে ছিল মাত্র 7, আর দুর্যোধনের কৌরবের কত সৈন্য ছিল? অক্ষৌহিণী সৈন্য, মোট 18 না, 18 সৈন্য। এদের ছিল 7 আর ওদের ছিল 18। কেন এই 11 অক্ষৌহিণী সৈন্য দুর্যোধনের পক্ষ কেন নিল? বলুন তো, কেন নিল? কেন? তার তো জানেন দুষ্ট, দুরাচার, আপনারা অনেক দিনই জানেন, তবু আপনারা গ্রহণ করেন কেন? আপনারা জানেন না, এই কথা বলে চলবে না। অনেক জিনিস জানেন, তবু আপনারা গ্রহণ করেন। আমি নাম বলবো না কিছু, কিন্তু আপনারা চিন্তা করুন। এই যে সৈন্য, তাই ধৃতরাষ্ট্রে যুধিষ্ঠির মহারাজ এই কেন আসছেন? আমার 2 ভাইয়ের মধ্যে জমিন নিয়ে ঝগড়া। পড়োশির কি মাথা ঘামা ভাই? তোমার মাথা ঘামে তোমার কি পাবে? তোমাদের কিছু লাভ হবে না? 1 কাঠা জমিন দিবে তোমাদের। কেন ওরা আসছে? তখন ওখানে বললেন, ভীষ্ম পিতামহ বললেন যে দেখো, ওই বাতি আর কি বলে মশাল জ্বালেন, মশাল শুনতেন, কেরোসিন তেল যে মশাল জ্বালেন দেখবেন, হ্যাঁ, ঠান্ডা, বিশেষ করে ঠান্ডার সময় কার্তিক মাসে দেখবেন আপনা আপনি ওই ছোট ছোট কীড়াগুলো এসে যায়, ঝরঝর করে নিচে মরে পড়ে। দেখেছেন না? হ্যাঁ, এত ওই কি পোকা বলে, ওকে সামা পোকা বলি আমরা, আপনার কি বলে? হ্যাঁ, এই জন্য আবার একটা বাংলায় কথা বলে, পিপিলিকার ডানা গজায় মরি, পিঁপড়া ওর ডানা গজালে মনে পড়ে যায়, 2টা ডানা আপনা আপনি খুলে যায় আর ছচ্ছা দিলে তো মরি যায়। এই জন্য শাস্ত্রে আমাদের কথাগুলো বলা হয়েছে, পিপিলিকা ডানা গজায় মরিবার উত্তরে। ভীষ্ম পিতামহ কথাটা বললেন। হ্যাঁ, এই যে 9 অক্ষৌহিণী, মানে কত 11 অক্ষৌহিণী সৈন্য যারা এসছে, হ্যাঁ, শুনে এসছে, এই যে আমাদের জানিয়া শুনিয়া বিষ খাইনি। হ্যাঁ, কৃষ্ণ ভজন না করিলু, জানিয়া শুনিয়া বিষ খাই। আমাদের ভক্তিমত ঠাকুর কীর্তন দেবে, কৃষ্ণ ভজন করলাম না, জেনে শুনে আমরা বিষয় ভোগ করি। কৃষ্ণ ভজন দুঃখ কহিব কাহারি,
এগুলো আমাদের পদাবলী, মহাজন পদাবলী বলা আছে না। হ্যাঁ, এখন একটা কথা বললেন, কেন ওরা জেনে শুনে কেন এলো, কেন, কে ওদের প্রেরণা করলো? তখন বলছেন ওদের কর্মই ওদের প্রেরণা করে। কিন্তু কর্মটা কি করে ওদের প্রেরণা দেয়, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, অলক্ষিত রূপ মে, ইনভিজিবল, ও কি করে প্রেরণা দেয়। যার যখন মৃত্যু আসে না, জেনে শুনে ওই সাপের মাথা। ঠিক তদ্রূপ তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনি একটু বিস্তারিত করে বলুন। তখন ভীষ্ম পিতামহ একটা কাহিনী শোনালেন। দেখুন মহাভারতের মধ্যে লেখা আছে, আমি কোনো আজব সাজব এদিকে নিয়ে কথা বলছি না। ওই মহাভারতের মধ্যে ভীষ্ম পিতামহ একটা সুন্দর কথা শোনালেন। হ্যাঁ, পতি তো মারা গেছে, বিধবা বলছি, তার ছেলেও মারা গেছে, কিন্তু তার একটা ছোট নাতি ছিল। নাতিটা ছিল কত বছরের? 5 থেকে 6 বছর। হ্যাঁ, কেন আপনারা নিজেদের মধ্যে এগুলো মহাভারতের মধ্যে আছে। হ্যাঁ, মনে করবেন যে মহারাজ বোধহয় আমাকে দেখে বলছি, দুঃখ দেওয়ার জন্য আসেনি, আপনাদের সুখ দেওয়ার জন্য আসছে। এই কথা যদি শুনেন, তাহলে আপনার সত্যি সত্যি যদি শুনেন, তাহলে আপনার হৃদয়ের মধ্যে দেখবেন শান্তি আসবে, সব শোক আপনাদের দূরে চলে যাবে। তত্ত্বজ্ঞান যদি না, আর তত্ত্বজ্ঞান যখন হয়ে যায় তখন দুঃখ থাকে না। জ্ঞান হলে অজ্ঞানটা দূর হয়ে যায়। হ্যাঁ, আলো যদি আসে আপনা আপনি অন্ধকার নাশ হবে কিনা? হ্যাঁ, সূর্য উঠলে সূর্যের প্রকাশে আপনা আপনাই অন্ধকারটা দূরীভূত হয়ে যাবে। যথা নিহারমিব, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক তদ্রূপ জীবের হৃদয়ের মধ্যে জ্ঞান রূপী সূর্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার রূপী দুঃখ তম কি হবে? ধ্বংসীভূত হয়ে যাবে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা আছে, জানতে হবে। এই যে কি বললেন, তার তো বেটা, তো তার পতি তো মারাই গেছে, বিধবা বলছি যখন, আর তার ছেলেও মারা গেছে। হ্যাঁ, আছে কে না? নাতিটা আছে। হ্যাঁ, নাতি আছে। হ্যাঁ, এমনকি আবার একটু বলে দুঃখ করবেন না, হ্যাঁ, ছেলের বউ মারা গেছে, নাতি। হ্যাঁ, ওই নাতিটা খুব ছোট, বললাম না 5-6 বছরের নাতি। বৃদ্ধা ভগবানের ভজন করতেন, নিত্য প্রত্যহ গোপালের সেবা করতেন। হ্যাঁ, ঠাকুর। এখন বৃদ্ধার নিকটে একটা ই ছিল, পার্ক। হ্যাঁ, সেই পার্কের মধ্যে হ্যাঁ অনেক ফুল প্রস্ফুটিত। হ্যাঁ, 5 বছরের নাতি প্রতিদিন ওই নিকটে পার্ক থেকে ফুল নিয়ে আসতো, আর বিধবা গোপালের মালা গেঁথে ঠাকুরের সেবা করত। একদিন বালকের স্বভাব হয়, যে আর না জানি দেরি হয়ে যায়, ওই অন্ধকার থাকতে, অন্ধকার ছিল, তিনি বালকটা কি করছে, ফুল চয়ন করছে এক একটা করে। হ্যাঁ, আর এমন সময় ও ফুলের মধ্যে একটা অত্যন্ত বিষধর সর্প, কি সর্প? সাপ, বিষধর ছোট সাপ বসেছিল। এখন ওই বালকটা যখন ফুলটা যখন চয়ন করছে, উঠাচ্ছে, কেটে দিল, আর সারা শরীরের মধ্যে বিষটা ছড়িয়ে পড়ে গেল। যাকে আমরা কেউটে সাপ বলি। হ্যাঁ, ভীষণ বিষাক্ত কেউটে সাপ, ছোবল মারলি বাসার দিয়ে। হ্যাঁ, আবার কেউটে সাপের বলেন, কেউটে সাপের বাচ্চাগুলো যে হয় তার আরো বেশি। হ্যাঁ, দেখুন, দেখতে দেখতে ছেলেটা, বালকটা মূর্ছিত হয়ে পড়ে গেল, আর সারে শরীরটা কালো বর্ণ হয়ে গেল, বিষের কালো বর্ণ, আর মুখ থেকে কি বলে ঝাঁঝ ঝাঁঝ। হ্যাঁ, না না, মুখের থেকে লালা গাজা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ওই সময় একজন যারা সাপকে ধরে তাদের কি বলে? সাপুড়ি। বেদে বা সাপুড়ি বলে না, মন্ত্রতন্ত্র ধরে সাপকে বশীভূত করে, যাকে আমরা বলি সপেরা। চলো, ও গিয়েছিল ওই স্থান দিয়ে, আর গিয়ে দেখলো কি ওই ছেলেটা মরে পড়ে। এখন ছেলেটাকে নিয়েছে, আর ওই সাপটাকে ও বশীভূত করে একটা এর মধ্যে রেখে দিয়েছে, ওই বেদের যে ওই যে সাপটা
তার মধ্যে রেখে দিয়েছে। এখন সাপটাকে নিয়ে এসছে আর ওই ছেলেটাকে কাঁধে করে নিয়ে আসছে। নিয়ে এসে সাপেরা কি করলেন, হ্যাঁ না নিকটে যে বুড়ি ছিল, বৃদ্ধা ছিলেন, তার দরজা ধাক্কা দিলেন, খটখট খটখট করে। বুড়ি মনে করলো যে আমার নাতি এসে গেছে, হ্যাঁ ফুল নিয়ে আসছে আর গোপালের সেবা মালা যেতে ঠাকুরজিকে পড়াবে। গোপাল কেন আসছে না, মানে নাতি কেন আসছে না? কিন্তু যখন খটখট করলো বলে নাতি আমার এসে গেছে। শুনুন ভালো করে, এগুলো সকল জীবের মধ্যে আমাদের মধ্যে আসে। দরজাটা খুলে দিয়েছে, বলছেন এ তুমি এত দেরি করলে কেন? নাতির মুখ থেকে ওই করছে, ঝাঁজ করছে, আর সারা শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। ওই বেদেক বলি কি হল? তখন তিনি বললেন যে এই সাপটা আপনার নাতিকে কেটেছে। হ্যাঁ, উনি প্রথমে একটু তো কান্নাকাটি করলো, যেমন আমাদের সংসারের মধ্যে হয়। এখন ওই বেদেটা কি বললেন যে মা আপনি আদেশ দিন যে এই সাপটাকে টুকরো আমি কেটে ফেলি। কেন? হ্যাঁ, এ খল জাতি। সাপকে কি বলা হয় জানেন? খল জাতি বলা হয়। খল কাকে বলে? খল কাকে বলে জানেন? হ্যাঁ, খল তাকে বলে কারণে যে অপরের অনিষ্ট সাধন করে, তাকে খল বলা হয়। হ্যাঁ, কারণ হোক অথবা কারণ নেই হোক, সাপের স্বভাব খল। এই জন্য সাপকে বলা হয় খল, বলা হয় খল জাতি। হ্যাঁ, দুষ্ট এদের স্বভাব। কতগুলো লোকের স্বভাব আছে, হ্যাঁ অপরের ওই কারণ কিছু নাই, হ্যাঁ বানিয়ে সানিয়ে এদিকে ওদিকে। কতগুলো লোক দেখবেন যাকে আমাদের পায়ের উপর পা দিয়ে হ্যাঁ ঝগড়া করে, বা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। ওই কারণ নেই, কিছু নেই। ওদের কতগুলো লোকের এরকম স্বভাব আছে, হ্যাঁ নিজের কিছু দরকার নেই, কিন্তু অপরের কিভাবে। এই সাপটা হচ্ছে খল জাতি। বেদে বলছে এই সাপকে ছেড়ে দিতে হবে, টুকরো টুকরো করে মেরে দিতে হবে। যদি এই সাপটাকে ছেড়ে দেওয়া যায়, এই সাপটা আবার অন্য কাউকে কাটবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই সাপটাকে যদি আমি ছেড়ে দেই, হ্যাঁ তাহলে আপনি আদেশ দিন এই সাপটাকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলি, বুড়ি বুড়ি করে কাটবে, কেটে ফেলি। বুড়ি তো তখন বৃদ্ধা কি বললেন জানেন? না না, যদি এই সাপটাকে টুকরো টুকরো করে কেটে দেওয়া যায়, মারি দেওয়া যায়, যে যায় জমঘর, সে আর কখনো জমালয় থেকে ফিরে আসেন। আপনার নাতি তো চলে গেছে। হ্যাঁ, তাহলে বৃদ্ধা বললেন, বুড়ি বললেন তাহলে এই সাপটাকে কেটে আমার লাভটা কি? তখন ওই বেদে বললেন না, আপনি আদেশ দিন, কেবল আপনার আদেশে আমি অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, এই কেটেছে। আপনার নাতির মৃত্যুর কারণ কে হলো? সাপ। এখন সাপটা কি বলছেন জানেন? এই আমার উপর কেন দোষ লাগাচ্ছ ভাই? তুমি আমার উপর কেন দোষ লাগাচ্ছ? আমার উপর কেন দোষারোপ করছো? হ্যাঁ, দেখো আমাকে যম মহারাজ পাঠিয়েছে, টাইম কেটে দিয়েছে। হ্যাঁ, মৃত্যু যার যেখানে মৃত্যু হবে না সেখানে তা হবে। আপনারা জানেন না কিভাবে কার কোথায় কিভাবে মৃত্যু হবে, এ কথা জানেন। জন্ম, মৃত্যু আর একটা কি বলা হয়, বিবাহ। ये তিনটা ভগবানের, এই তিনটা কারো হাতে নাই, ভগবানের হাতে রয়েছে। কি কি রয়েছে? জন্ম আপনার কোথায় হবে আপনি তা জানেন না। হ্যাঁ, আমেরিকা হবে কি ইংল্যান্ড হবে কি ভারতবর্ষে হবে আপনি তা জানেন না। হ্যাঁ, কোথায় জন্ম ছিল জানা আছে? জানা নেই। আবার এই জন্মের পর আবার কোথায় জন্ম হবে তো আপনি জানেন। মা ফলেষু কদাচন, যেমন কর্ম করবেন সেই কর্মের ফল ভগবান দিবেন, সেই কর্মফলের অনুসারে আপনার জন্ম হবে। মৃত্যু আবার কোথায় মৃত্যু হবে তা আপনিও জানেন না। হ্যাঁ,
অনেকে মনে করে যে আমি বৃন্দাবনে গিয়ে বাস করার পর হ্যাঁ কি হলো, হ্যাঁ ওই দিল্লিতে গিয়ে শরীর ছাড়ে, শরীরটা অসুস্থ হয়েছে বলে ডাক্তার দেখিয়ে আসি, হসপিটালে ভর্তি হলো। ওই বাস 20 সাল বৃন্দাবনে বাস করে মৃত্যুর সময় কোথায় গেল? দিল্লি। আর দিল্লি হসপিটালে মৃত্যু। দেশ থেকে এসে আমাদের রূপ সনাতন গৌরী মঠে পরিক্রমা চলছে, কার্তিক পরিক্রমা। হ্যাঁ আপনার 2 বছর আগে আপনার গিয়ে দেখলেন না মানসরোবরের কাছে হরিকথা চলছে। কোথাকার? এই তো বাঙালি কোথাকার ছিলাম জানি না। হ্যাঁ আমরা সাক্ষাৎ রূপে আমাদের সামনে বসে আছে, যেমন আপনার সামনে বসে আছেন না, ওরকম দেখি বেঙ্গল। আচ্ছা হলো ব্যান্ডেলে বলছে। হ্যাঁ এরকম আপনি পাশে যেমন আছে আপনাদের হরিকথা এরকম হচ্ছে, ও দেখছে, হঠাৎ করে মাথাটা এরকম ঘুরে গেল, পড়ে গেল, 1 সেকেন্ডও লাগলো না। ব্যান্ডেলের যুবক ছিল না। হ্যাঁ দেখুন, আর মৃত্যু কোথায় হলো? মান করে যে সরোবরের তীরে বসেছিলেন, চোখে জলের দ্বারা যে সরোবরটা হয়েছিল মান সরোবর। দেখুন কোন কি করেছে পূর্ণ কোন কে জানে। আবার বিবাহ কার সঙ্গে কোথায় বিবাহ হবে জানেন? হ্যাঁ আপনারা ভগবান জানে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা আছে জন্ম। চলুন আমার যে কথা প্রসঙ্গটা আমি বলছিলাম, কি বললেন যে সাপ বলছেন যে আমাকে কেন দোষ দিচ্ছ বাবা? হ্যাঁ আমাকে আমাকে নির্দেশ দিয়েছে, কাল আমাকে কেটে দিয়েছে। সর্বং কালং কৃতং মন্যে, শাস্ত্রের মধ্যে এটা মহাভারতের শ্লোক, সর্বং কালং কৃতং মন্যে। কালই আমাদের দ্বারা প্রেরণ করে, কালের দ্বারা প্রেরিত হয়ে আমরা সকলেই চলি। হ্যাঁ তখন কি বলেন? এই কাল আমাকে প্রেরণ করেছেন। হ্যাঁ কাল বললে যে ভাই আমাকে কেন তুমি দোষ দিচ্ছ? হ্যাঁ বলে কে? তাহলে তোমার এই মৃত্যু কেন হলো এই ছেলেটার? তখন কাল বলে এর কর্ম, এর কর্মটাই ওইভাবে নিয়ে এসছে। হ্যাঁ এইভাবে তার মৃত্যু হবে। হ্যাঁ আমাদের সব নিয়েছে পূর্ব জন্মে আমি কিছু কাল পর সেখানে কর্মটা সেখানে নির্ধারিত হয়ে, সেই কর্মে নির্ধারিত হয়ে আমরা কাল দ্বারা প্রেরিত হয়ে আমাদের মৃত্যুবরণ করতে আমরা লাগিয়ে দিলাম। যেমন মায়ের কাছে গেলাম, বলে এইভাবে এইভাবে উনার ছেলে মারা গেল, ইনার স্বামী মারা গেল, অনেক কথাগুলো শুনলাম। তখন মহাভারত এই কথাগুলো বলছেন, শুনবেন সকলে কালের দ্বারা আমরা প্রেরিত। সেই কালটা আবার কি করছে, মৃত্যুটা কিভাবে আসবে সেই আমাদের পূর্ব নির্ধারিত। জন্ম যখন হয়েছে না, তখন ললাটের মধ্যে লেখা, ললাট শুনছে, কপালের মধ্যে লেখা হয়ে গেছে তুমি এই সংসারের মধ্যে কতদিন থাকবে। হ্যাঁ এই সংসারের মধ্যে কত আছে কি আছে না, আর সবগুলো আবার আপনি যে কর্মগুলো করছেন, আচ্ছা ভালো যা কিছু কার্য করছেন সেগুলো আবার লেখা হচ্ছে এই জন্মে যে কার্যগুলো করছেন। এই জন্য আমাদের কর্মকে 2 প্রকার বলে, প্রারব্ধ একটা হচ্ছে কি কর্ম, অপ্রারব্ধ কর্ম। পূর্বজন্মে যেগুলো কার্যগুলি করেছি হ্যাঁ হচ্ছে প্রারব্ধ কর্ম, আর সেই প্রারব্ধ কর্ম আমরা ভুগে যাচ্ছি। রিজার্ভ রয়েছে সব, আমরা জানি নাই কেবলমাত্র। হ্যাঁ কিন্তু একটা কথা, যদি ভগবানের নাম করেন না, প্রারব্ধ অপ্রারব্ধ সমস্ত কর্ম কি হবে না, নষ্ট। এই জন্য ভগবানের নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে। এই জন্য শাস্ত্রের মধ্যে একবার নাম, শুদ্ধ নাম হলে তো কৃষ্ণ প্রেম হয়ে যাবে, আর ভগবত ধামে বৈকুণ্ঠ ধামে চলে যাবেন। কিন্তু দেখুন যদি নামাভাস হয়ে যায়, এই নামাভাসে কি হয়, প্রারব্ধ অপ্রারব্ধ কূট বীজ এই সমস্ত কি হয়, নষ্ট হয়ে যায়। নামের তো মহিমা বলা হয়। একবার কেউ যদি নাম করে, একবার নাম করবো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে, এই নামের তো মহিমা দেওয়া হয়েছে। হ্যাঁ এই জন্য বলছি প্রারব্ধ কর্ম আর ভুগতে হবে না, আর অপ্রারব্ধ কর্ম সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ আমাদের ছিল রূপ গোস্বামী পাদ নামাষ্টকের মধ্যে, নাম অষ্টক 8টা শ্লোকের মধ্যে। জ্ঞানী লোক তারা জ্ঞানের দ্বারা প্রারব্ধ অপ্রারব্ধ কর্মকে তারা নষ্ট করে দেয়।
কিন্তু প্রারব্ধ কর্ম কি সেখানে ভুগতে যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতৈবী নিষ্ঠান, হ্যাঁ তাদের কিন্তু কেউ ভক্ত একবার যদি ভগবানের নাম করে ডামাভাস হয়ে যায়, তাহলে কি হবে না প্রারব্ধ অপ্রাপ্ত, হ্যাঁ এত নামের মহিমা, একবার নাম করতে হবে, হ্যাঁ আর ওই নামটা অপরাধ রহিত নাম, অপরাধ ছেড়ে নাম করতে হবে। আমরা যে নাম করছি না, কি নাম করছি বলুন? অপরাধ যুক্ত নাম। 10 প্রকার নামের অপরাধ কথা বলা হয়েছে। ক প্রকার? 10 প্রকার। প্রথম নামে অপরাধটা কি বলুন তো? শতাং নিন্দা, যারা সাধুর নাম অপরাধী বলা। শিব আদি অন্যান্য দেবতার সঙ্গে কৃষ্ণ নামের সঙ্গে সমত্ব ভাব তৈরি, সমত্ব ভাব রাখা, তাকে নাম অপরাধ বলা। হ্যাঁ শিব একজন স্বয়ং ভগবান আর কৃষ্ণ হলেন সমত্ব রাখা যায়, সমান রাখা যায়, হ্যাঁ নাম অপরাধ হয়ে যায়। শিবজি হলেন কি ভগবানের সেবক। এই শিব চতুর্দশী আসবে না, আসছে না, আমরা এই কথাগুলো বলবো। শিব তত্ত্বের সঙ্গে শিব তত্ত্বের কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ শিবজি কার আরাধনা করছেন? ভগবানের আরাধনা করছেন। পঞ্চমুখে ত্রিপুরারি শিবজি হ্যাঁ কাকে বধ করেছিলেন? হ্যাঁ কাকে বধ করেছিলেন? এই জন্য নাম হলেন ত্রিপুরারি। ত্রিপুর নামক অসুর ছিল, তাকে বধ করেছে, এই জন্য ত্রিপুরারি। আপনার কয়টা মুখ আছে? একটা। আর শিবজির কয়টা মুখ? পঞ্চানন বলা হয়। পঞ্চ আনন সমাহার ইতি পঞ্চানন। আনন মানে মুখ। 5 মুখের মধ্যে শিবজি ভগবানের নাম করেন, রাম নাম ত্রিপুরা। আর চতুর্মুখে আমরা কীর্তনগুলো করি। হ্যাঁ ব্রহ্মার কয়টা মুখ রয়েছে? 4টা মুখ। আর সেই 4টা মুখের দ্বারা তিনি ভগবানের নাম করেন। হ্যাঁ আমার তাৎপর্য যে শিবজি হলেন ভগবানের শ্রেষ্ঠ সেবক। যথাসম্ভু যত বৈষ্ণবগণ রয়েছেন, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে? শিবজি। হ্যাঁ যদি কেউ শিবের নিন্দা করে, ভগবান সেখানে ফিরে তাকায়। রামায়ণের কথা একটা বলা হয়েছে। হ্যাঁ যখন রামচন্দ্র যখন রাবণকে যখন মেরে দিলেন, তখন বিভীষণ শোক আরাধিলা মরণের সময় শিব ফিরিয়া না তাকিলা। এগুলো লেখা আছে সাথে মধ্যে। বিভীষণ বললেন যে আমার ভাই রাবণ শিব আরাধনা করলেন, রক্ষা করলেন না। কেন না রাবণ এই জন্য তিনিও রক্ষা করেন না। আবার শিবের কথাগুলো, অনেক কথাগুলো আছে। শিব যখন তখন কৈলাসে আসতেন না, হ্যাঁ কখনো শিবকে মাথা নিচু করে প্রণাম করতেন না। একদিন শিব আর পার্বতী কৈলাসের মধ্যে বসে আছেন, বিশাল পর্বত, কৈলাস গিয়েছেন, বিশাল পর্বতের মধ্যে বসে আছে, ভূকম্প শান্ত। হ্যাঁ আর এখন দেবী পার্বতী শিবজিকে জিজ্ঞাসা করছেন হঠাৎ ভূকম্প কেন হচ্ছে? তখন শিবজি বলছেন, হ্যাঁ জরুর আমার শিষ্য রাবণ এসেছে। রাবণ কখন শিবজিকে মাথা নত করে প্রণাম করতেন না। মরে যাব কিন্তু আমার শীষ কখনো নিচে হবে না। এই জন্য কি করতেন জানেন? শিবজি কৈলাসে এসে বাঁ হাতে উঠিয়ে দিতেন। দেখবেন শিব স্তুতি আছে ওখানে রয়েছে। রাবণ নিজের হাতে হ্যাঁ শিবজি স্তুতি করেছেন। হ্যাঁ ওর কৈলাসকে তো বলে নিচে হয়ে প্রণাম করবো না। হ্যাঁ ঠিক আছে, গুরুকে তো প্রণাম করতে হয়, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে না, গুরুকে সামনে থেকে প্রণাম করতে হয়। হ্যাঁ মাথাটা নিচে করে প্রণাম করতে হয়। কিন্তু রাবণ এত অহংকারী ছিল, গুরুকে প্রণাম করবো না, এত অহংকারী। এই জন্য বলছেন ভগবান শিবজিও তাকে রক্ষা করলেন। এই জন্য বলছেন, কারণ এই যে কখনো শিব নিন্দা করতে না। হ্যাঁ বৈষ্ণব ভাগবতের মধ্যে বৈষ্ণবান যথা শম্ভু নিম্নানং যথা গঙ্গা। আর পুরাণ যত পুরাণ রয়েছে, 18 পুরাণ 17 পুরাণ, এই অষ্টাদশ পুরাণম শ্রীমদ্ ভাগবতম। সঙ্গে হয়ে গেছে
এই জন্য নাম অপরাধের মধ্যে দ্বিতীয় নাম অপরাধ কি বললাম, বা ভগবান শ্রীহরি নামের সঙ্গে সমাত্ম বুদ্ধি করা, সমান বুদ্ধি করা, নাম অপরাধ। তৃতীয় নাম অপরাধ কি আছে বলুন তো? বললাম তো, তৃতীয় নাম অপরাধ গুরু অবজ্ঞা, গুরুকে আদেশ পালন না করা, অথবা গুরুকে সামান্য মনুষ্য বুদ্ধি, এগুলো নাম অপরাধের মধ্যে আছে। এই জন্য স্বয়ং ভগবান বলেছে আচার্য মাং বিজনাৎ না অন্য কৈচিত ন মর্তবুদ্ধ সুয়েত সর্বদেবময় গুরু। স্বয়ং ভগবান বললেন আচার্য মাং বিজনাৎ, আচার্য অবমাননা করবে না, অবমাননে সাধারণ মনুষ্য জ্ঞান করবে না। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই। গুরুকে কি ভাববেন? সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্রই রুক্ত সদাভাবত এব সদেবী কিন্তু প্রভোর্য প্রিয়েব তস্য বন্দে চরণারবিন্দম। এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। কিন্তু আমি এই জন্য নাম অপরাধের দুই তিনটা আপনাদের বললাম, যদি এই নাম অপরাধ যুক্ত হয়ে সেই নামের ফল যে কৃষ্ণ প্রেম, প্রেম পাওয়া যায় না। এই জন্য বলছেন অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম অনলে পরেই জল। অপরাধ প্রকার নামের অপরাধ ত্যাগ করে ছেড়ে দিয়ে হরিনাম করতে হবে। এই জন্য আমরা ছাড়তে পারি না বলে, এই জন্য বলছি কি হচ্ছে, আমরা যে নাম করি সে নামকে কি বলা হয়? নাম অপরাধ। সদাই নাম অপরাধ আর প্রভু নামাভাস। কখন হয়ে যায়? সেই নামাভাসে কি হয়ে যায় না, পাপগুলো নষ্ট হয়ে যায়। এই নামাভাস যদি একবার হয়ে যায়, একটু পাপ নষ্ট হয়ে যায়। আর বারবার নামাভাস হলে সেই সুকৃতি হয়। সুকৃতি জানেন? সুকৃতি কাকে বলে? এই যে কে জিজ্ঞাসা করছেন, পুণ্য আর সুকৃতির মধ্যে পার্থক্যটা কি? পুণ্য তাকে বলে যাকে উপকার করার নাম হচ্ছে পুণ্য। যেমন গরিব খেতে পাচ্ছেন, আপনি চাল দিলেন, চাল দিলেন, ডাল দিলেন, তেল দিলেন, বা বস্ত্রহীন, বস্ত্র নাই, এগুলো কি হচ্ছে? এগুলোকে পুণ্য বলা হয়। এই পুণ্যের ফলে যাওয়া যায়। গীতাতে ভগবান বলছেন এই পুণ্যের ফলে স্বর্গলোক যাবে। কোথায় যাবে? স্বর্গলোক। আবার এই পুণ্যগুলো ক্ষয় হয়ে গেলে জানি সেই স্বর্গের ভোগের পর, পুণ্য ভোগের পর আবার এই হয় জাগতিক লোকের যে উপকার তাকে বলা হয় কি? পুণ্য। বুঝতে পারছেন পুণ্য কাকে বললাম? কি ডেফিনেশন দেওয়া হলো? জাগতিক লোকের যে উপকার তাকে বলা হয় পুণ্য। যেমন বন্যা হয়ে গেছে, লোকের ধান নাই, চাউল নাই, ডাল নেই, খেতে পাচ্ছেন। আবার সুকৃতি আর হচ্ছে সুকৃতি কাকে বলে? সুকৃতি, সুন্দর কৃতি কার্য। সেটা কি না ভগবত আর ভক্ত বলা হয় সুকৃতি। যেমন পড়ে দেখবেন এই বাক্য বলা কি বললাম? ভগবান আর ভক্তের সম্বন্ধে যেগুলো কার্য করা হবে, মনে রাখবেন তার সঙ্গে যোগ হবে ভক্ত আর ভগবানের সম্বন্ধে যেগুলো কার্যগুলি হবে। যেমন আপনি তুলসীতে জল দিলেন, এটা কি হয়ে গেল? প্রথমে সুকৃতি হবে। তুলসীতে জল দান, এটা প্রথমে হয় আপনার সুকৃতি। তুলসী কৃষ্ণের অত্যন্ত প্রিয়া। ভাগবতের মধ্যে বলা আছে তুলসী কৃষ্ণ প্রিয়া, ভগবানের সম্বন্ধ আছে। বৈষ্ণব, ভগবানের সম্বন্ধ যে বৈষ্ণব সেবা করলেন, এগুলো স্বীকৃতি হয়ে ভক্তি অনেক দূরে আছে। সাধু সঙ্গের দ্বারা ভক্তি হয়। প্রথমে হয় স্বীকৃতি। এগুলো জানতে হবে, তত্ত্ব বিচারগুলো জানতে হবে। স্বীকৃতি কাকে বলে না ভগবান স্বীকৃতি। একজন বৈষ্ণবকে আপনি 1 টাকা দান করলেন, এটা কি হয়ে গেল? পুণ্য। কি হলো? স্বীকৃতি হয়ে গেল। আর একজন সামান্য কেউ দরিদ্র ব্যক্তি, তাকে আপনি 100 টাকা দান করলেন, সেটা কি হয়ে গেল? পুণ্য। একজন বৈষ্ণবকে 1 টাকা দান করলেন, দেখো দুইটাই দান হচ্ছে, কিন্তু একটা জায়গায় হলো স্বীকৃতি আর এক জায়গায় হয়ে গেল পুণ্য।
ওই পুণ্যটা ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, যেমন বললেন স্বর্গে গেলেন, ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু সুকৃতি কখনো নষ্ট হয় না, কেন? এটা অপ্রাকৃত বস্তু। হ্যাঁ, এগুলো জানতে হবে। সুকৃতি কাকে বলে? ভক্ত ভগবানের সম্বন্ধে যেগুলো কার্যকরী হয় তাকে বলা হয় সুকৃতি বলা হয়। এই সুকৃতিগুলো যখন আবার একত্রিত হবে, পুঞ্জীভূত হবে, একত্রিত হবে, অ্যাকুমুলেটেড হবে, আবার ওই সুকৃতি যখন পরিপক্ক হবে, ম্যাচিওর হবে, তখন ভগৎ ভক্তের সঙ্গ হয়। আর সেই ভগৎ ভক্তের সঙ্গের ফলে তখন ভগবত কথাতে রুচি হয়। সাত কথা রুচি, ভগবত কথাতে তখন রুচি হবে যদি আপনাদের সুকৃতিগুলো পরিপক্ক হয়। কথা বলতে বলতে ঘুম এসে যাচ্ছে, কেন না? সুকৃতটা কম আছে। সুকৃত আছেন, না হলে আসবেন কেন এখানে? বৈষ্ণবের কাছে কেন এসছেন? কে নিয়ে এসছেন? আপনার পা দুটো নিয়ে এসছে না, ওই আপনার যে সুকৃতি, হ্যাঁ, অনেক জন্মের সুকৃতি, সেটা আপনাকে অলক্ষিত রূপে আপনাকে টেনে নিয়ে এসছে। এই জন্য হরিভক্তি সুবোধের মধ্যে শ্লোক রয়েছে, ভক্তি ভক্ত সঙ্গে ন পরিজায়তে সৎসঙ্গ প্রাপদে পুঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিত। পূর্ব সঞ্চিত অনেক জন্মে, এক জন্ম নয়, অনেক জন্মের সুকৃতি যখন একত্রিত হয়, পরিপক্ক হয়, একত্রিত হবে আর পরিপক্ক হবে, ম্যাচিউর হবে, তখন আপনার ভগবত ভক্তের সঙ্গ হবে। সেই ভগবত ভক্তের সঙ্গটা কি না? হরিকথা শ্রবণ। হরিকথা শ্রবণে রুচি হবে। হ্যাঁ, আবার হরিকথা যখন রুচি হবে তখন আপনার তত্ত্বজ্ঞান হবে। হ্যাঁ, হরিকথা রুচি হবে, হরিকথা রুচি হলে তত্ত্বজ্ঞান আসবে, তখন আপনি ডিসক্রিমিনেশন করতে পারবেন, কোনটা ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ, এই জন্য ভক্তিস্থ ভক্ত সঙ্গ ন পরিজায়াতে সৎসঙ্গ প্রাপদে পুঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিত। এক জন্ম নয়, অনেক জন্মের সুকৃতি একত্রিত হয়ে যাচ্ছে, তখন ভগৎ ভক্তের সঙ্গ হয়। আর সেই ভগৎ ভক্তের সঙ্গেতে তার হরিকথাতে রুচি হয়। হরিকথাতে রুচি হওয়ার পর তার তত্ত্বজ্ঞান হৃদয়ের মধ্যে আসে। হ্যাঁ, আর তারপরে তার ধীরে ধীরে শ্রদ্ধা উৎপন্ন হয়। কথাটা বললে শ্রদ্ধা হয় না প্রথমে। হ্যাঁ, বলে এ তো কোথায় কত কত সাধু বলেছে, কি হয়েছে, আর কত তো শুনলাম বাবা। হ্যাঁ, অনেকে বলে মহারাজ কত কথা শুনলাম। হ্যাঁ, ওই যে মহারাজ বললেন না, শুনলে তো কি হবে, ওই কুত্তার লেজের মতো সব। কুত্তার লেজ বলেন না মহারাজ, আমার গুরুদেব মহারাজ একটা কথা শোনাতেন। হ্যাঁ, একজন লোক বিচার করলো যে আমার ঘরের যে কুত্তাটা রয়েছে সেই কুত্তাটার লেজটা এরকম বাঁকা। হ্যাঁ, the types of the dog, হ্যাঁ, কুত্তার লেজটা কি হয় এরকম বাঁকা, ভালো লাগছে না দেখে, একে সিধা করে দিয়ে। এখন কি করবে না, লেজের মধ্যে ঘি লাগিয়ে দিল এরকম ভালো করে। হ্যাঁ, দেখে দিয়ে একটা কঞ্চি, বাঁশের কঞ্চিগুলোকে কেটে ওই লেজের মধ্যে দড়ি দিয়ে 3-4 জায়গায় বাঁধিয়ে দিলে। হ্যাঁ, 5-7 দিন পরে যখন খুলে দিল না, আবার সেই রকম হয়ে গেল। এই জন্য বলছে কুত্তার লেজ সব কথা তো সব শুনে, হ্যাঁ, কিন্তু যা করে তাই করে। বলে মহারাজ কত কথা শুনলাম, কি হবে আর। হ্যাঁ, শুনতে শুনতে সব আমরা সব শোনা হয়ে গেছে মহারাজ, নতুন কিছু বলছেন নাকি আবার? ওই তো কত সাধু এলো, কত তো বলে, কত দাঁড়ুয়ালা হ্যাঁ সাধু এসেছে, কত বৃদ্ধ সাধু এসেছে, আপনি তো জোয়ান সাধু, আপনার কথা কি শুনবে? হ্যাঁ, কত কাকা মাথা সাধু কথা শুনেছি, আপনি তো ছোকরা, দুজনের ছোকরা। ভাতকে বলে হ্যাঁ অন্ন, হ্যাঁ কি বলে বাবা। হ্যাঁ, ঘরে ছিল এতদিন ভাত 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 দাও ভাত দাও, আর গৌড়ে মঠে গিয়ে তিলক ধারণ করে বলে অন্ন দাও। হ্যাঁ, আচ্ছা বলে না, গালি দেয় না, বলে ভাতকে বলে, আবার বলে না পরমান্ন। আহা, হ্যাঁ, এতদিন আমরা খেয়ে এসছি, পায়েস খেয়ে এসছি, আবার গৌড়ে মঠে এসে দুদিন তাহলে লেগে বলে কি বলে, হ্যাঁ ভাই পালাও বলে, আর কি কি বলে। এই জন্য বলে গালি দেয়, বলে ভাতকে বলে আবার অন্ন। হ্যাঁ, হ্যাঁ, এতদিন ভাত ভাত ভেতো বাঙালি, ভাত ভাত বলে এসে এই যে ভাত আর বলে অন্ন না। কত সাধুর কথা শুনলাম। হ্যাঁ, সব বড় বড় সাধুর কথা আমরা শুনে ফেলেছি, তো তোমরা আমাদের কিছু করতে পারো না।
আর করতে পারবে না। কেন না, আমার এই কান দিয়ে শুনি না, আর কান দিয়ে শুনি তো আমাদের মায়া দেবী এমন একটা রয়েছে না, এ কান দিয়ে শুনি আর ওই কান দিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে যায় কি বেরিয়ে যায় না। হ্যাঁ, যেমন এই বললেন একাদশীর মাহাত্ম আপনার কতবার শ্রবণ করেছে, এই একাদশী আসবেন, কাল আছেন একাদশী, হ্যাঁ জবরদস্তি একাদশীর মাহাত্ম শোনাবো আপনি। হ্যাঁ, একাদশীর মাহাত্ম শোনাবো, কাল আসবেন সকলে। হ্যাঁ, বলে বিধবা কি করে কাজ করতে হয়, বিধবা করতে হয়, আর সদবার একাদশী করবেন, এগুলো শাস্ত্রের মধ্যে বলা আছে। হ্যাঁ, উল্টা সিধা বললে হয়ে গেল। আর অম্বরীশ মহারাজ কি ছিলেন? অম্বরীশ মহারাজ আর অম্বরীশ মহারাজের পত্নী ছিল কি ছিল না? হ্যাঁ, অম্বরীশ মহারাজ মরে গেছিল। যে কথাগুলো বলে, হ্যাঁ তুমি একে এখন যে বলে সধবা একই একাদশী করতে, তুমি কি চাও এর স্বামী মরে যায়? আচ্ছা, অম্বরীশ মহারাজ আর অম্বরীশ মহারাজের পত্নী একাদশী, অম্বরীশ মহারাজ মরে গেছিল কে? ভাগবত পড়েছেন কি পড়ে নাই? আপনারা এই কথা তো বলতে পারেন, অম্বরীশ মহারাজ মরে গেছিল, অম্বরীশ মহারাজের পত্নী তো একাদশী করেছিল। হ্যাঁ, যুক্তি তো দেখাতে হবে কিনা, না নিজের মন গড়া বলে বলে দিলে হবে? আপনারা বলুন, ভাগবতের কথা, আমি অন্য কোথাও যাই না। ভাগবতে বলা আছে অম্বরীশ মহারাজ কি করেছিলেন বলুন। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে বলা আছে, কেবল মন গড়া তো বললে হয় না, লোককে কত ঠকাবেন। হ্যাঁ, সত্য কথা বলতে হবে, ভাগবতের কথাগুলো সত্য কথা। ওই জন্য শ্রীমদ্ ভাগবতের ধর্ম প্রজ্জিত কইতব্য অত্র, এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে কোনো ছল কপটের কথা নাই। কি বললাম? এই ভাগবতের মধ্যে কোনো ছল কপটের কথা নাই। নির্মৎস নামে সাধু, নির্মৎস সাধুগণ যা রয়েছে তারা সত্য বলে। সাধু কাকে বলে? যিনি সত্য বলেন, পরের উপকার চান। হ্যাঁ, এই জন্য আপনারা সকলে কি করবেন? একাদশী পালন করবেন। আপনি সধবা হন আর বিধবা হন, হ্যাঁ, একাদশী সকলে করতে হবে। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলে একাদশী কথা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। হ্যাঁ, আজ তো কিছু বললাম, ইন্ট্রোডাকশন বললাম, কালকে আমি প্রমাণ দেখিয়ে দেবো শাস্ত্রের মধ্যে শ্লোকগুলো সব বলা হয়েছে। হ্যাঁ, এই যে কথাগুলো ওরা কোথা থেকে বলে? ওরা বলে একজন হচ্ছে ছিল কিনা, রঘুনন্দন নামে একজন স্মার্ত ব্রাহ্মণ ছিলেন। তিনি কতগুলো ওই নিজ কল্পিত শ্লোক লিখেছেন, শুনবেন, নিজ কল্পিত মানে ইমাজিনারি কতগুলো শ্লোক নিজে লিখেছেন আর শাস্ত্রের নামে দিয়ে দিয়েছেন। কতগুলো লোক আছে এমন নিজে শ্লোক উচ্চারণ, নিজে শ্লোক লিখে দেয়, কোনো শাস্ত্রের মধ্যে কার কোনো প্রমাণ নেই, কিছু নেই, লোক সমাজে প্রচার করে দিল। আর সাধারণ লোক কি বুঝে বাবা? হ্যাঁ, আপনারা কোন শাস্ত্র পড়েন নাকি? বলেন বাড়ি যে ওই যা বলছে ঠিক, ঠাকুর যা বলছে ওই সত্য। হ্যাঁ, যা বলছে ওইটাই সত্য, কিন্তু প্রমাণ তো দিতে হবে না। লোক ঠকান, অপরকে ঠকিয়ে কিছু লাভ নেই। হ্যাঁ, নিজে তো ঠকে গেল, আর অপরকে ঠকিয়ে কি হবে? এই জন্য একাদশী করতে হবে। হ্যাঁ, কাল আপনারা সকলে একাদশী করবেন, সধবা হোক বিধবা হোক, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, সাধু হোক অসাধু হোক, সকলে একাদশী করবেন, একাদশী ছাড়বেন না। হ্যাঁ, আবার অনেকে লোকে উত্তরপ্রদেশের দিকে দেখি, এখানে আছে কিনা জানা, বলে কি করে, বলে একাদশী গলার মধ্যে ফেসে যাবে, এই জন্য 11টা একাদশী করে ছেড়ে দাও। হ্যাঁ, যাকে কি বলা হয় ওকে উদযাপন করে বলে। হ্যাঁ, 11 জন ব্রাহ্মণকে ডেকে আনো, দান দক্ষিণা দিয়ে দো, ভাই আমি আজ থেকে একাদশী ছেড়ে দিই। এগুলো মনোকল্পিত জানি, ইমাজিনারি, এগুলো শাস্ত্রের মধ্যে নাই, শাস্ত্রের প্রামাণিক নয়, নিজের মধ্যে বলা। হ্যাঁ, এই জন্য সধবা হন আর বিধবা হন, মা হন বা যেই হন, পিতা হন, ভাই হন বা বোন বহিন হন, সকলে কি করেন? একাদশী পালন করতে হবে। এই জন্য একাদশীর মাহাত্ম্য বলা হয়েছে এখানে আমার ভক্তদের। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি
প্রেম লতি কার মূল। একাদশী তিথি কি বলে মাধব তিথি ভক্তি। একাদশী তিথি অনেক নাম রয়েছে, মাধব তিথি বলা হয়। একাদশীকে বলা হয়েছে আবার ভক্তি জননী বলা হয়। মা যেমন সন্তান প্রসব করেন, ঠিক তদ্রূপ একাদশী পালন করলে শুদ্ধা ভক্তি আমাদের হৃদয়ে উদিত হবে। কোন ক্রমে একাদশীকে ত্যাগ করতে নয়। একাদশী সকলকে পালন করতে হবে। একাদশীর দিন সমস্ত প্রকারের পাপের বীজগুলো অন্নের মধ্যে থাকে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে একাদশীর দিন অন্ন খাবেন না। 5 প্রকারের যে অন্নের কথা বলা হয়েছে, 55 করা হয়। 5 প্রকারের অন্ন, চাল, ডাল, আর যে বাজরা, বাজরা কি বাজরাই তো বলে, গম, জব, এগুলো খেতে না। একাদশীর দিনে নির্জলা একাদশী করলে ভালো। যদি শরীর আপনার সায় না দেয়, শরীর যদি ঠিক না থাকে, তাহলে সেখানে শাস্ত্রের মধ্যে ফলাহারের কথা বলা হয়েছে। ফল খেয়ে নিলেন, দুধ খেয়ে নিলেন, আর দহি নিয়ে নিলেন। একদিন না খেলে কেউ মরে যাবে না। আর একাদশীতে কারোর মৃত্যু হয়, সাক্ষাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। একাদশের মৃত্যু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। বলে একাদশী না খেলে মরে যাবো, মরে যা। ভালো তো। একাদশীতে মৃত্যু হলে কি হবে, কি গতি হবে? বৈকুণ্ঠ গতি। ভালো তো। অনেক পক্ষান্ত রয়েছে। এই জন্য আপনারা সকলে একাদশী করবেন। অপরের ছল কপট বাক্যে যাবেন না। যেমন ওই মা শোনানো আমার বললেন, তুমি কি চাও এই শতবানারি একাদশী করে আর এ পতি মারা যা? এগুলো কোথায় লেখা যায়? উল্টেছে তো মারা। এই জন্য বলি অম্বরীশ মহারাজ, ওখানে দম্পতি অম্বরীশ মহারাজের পত্নী, তারা মথুরাতে অম্বরীশ টিলা রয়েছে এখন, ওইখানে তারা ব্রত করেছিলেন। তো অম্বরীশ মহারাজ মরে গেছে। এগুলো কোথা থেকে আসছে বাবা? এগুলো শাস্ত্রের মধ্যে কোথাও না। এগুলো শাস্ত্রের মধ্যে নাই, মিথ্যা মন গড়ার কথা। চৈতন্য মহাপ্রভু নিজে একাদশী করেছে। এগুলো সব মন গড়া কথা না। বললাম না যে কতগুলো লোক আছে না সংস্কৃতে পণ্ডিত হয়ে যায়। সংস্কৃত পণ্ডিত হয়ে নিজে শ্লোক উচ্চারণ করে শ্লোক লিখে পড়ে, কিন্তু ওই শ্লোকগুলো ঠিক আছে, যদি শাস্ত্র অনুমোদিত হয় সেই শ্লোকগুলোকে স্বীকার করতে হয়। যদি শাস্ত্র অনুমোদিত না হয় সেগুলোকে স্বীকার করতে না। সাহিত্য ধর্মের অনেক শ্লোক আছে, ভালো আছে, আর অনেক শ্লোকগুলো মন গড়ন্তি শ্লোক। যেমন আপনি বললেন ওগুলো মন গড়ন্তি শ্লোক। স্মার্ত রঘুনন্দন ছিল, ওইগুলো লিখে দিয়েছে, আর ওইগুলো চলছে অনেকে। নিজের কার্য সিদ্ধি দেয়। এগুলো নয়, শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়েছে। স্কন্দ পুরাণ, অন্য পুরাণের মধ্যে এগুলো কথাগুলো রয়েছে। ব্যাসদেব যে রচিত করেছেন গ্রন্থ, তাকে মানতে হবে, ভাগবত মানতে হবে। এগুলো বিচার দেওয়া হয়েছে। এই জন্য আমি বলছি সময় হয়ে গেছে। এখন আপনারা কালকে একাদশী সকলে পালন করবেন। একাদশী পালন করলে শুদ্ধা ভক্তি হবে, আর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এখন এই আরতি হবে, আর অধিক সময় নেব না, কিন্তু আপনারা এইটুকু জানবেন যে ভগবানের ভজন করতে হবে। দুর্লভ মানব জন্ম, এই জন্মটা কি জন্য পেয়েছি? মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের ভজন করার জন্য। এখানে কুত্তা বিল্লি এসছে, কেউ সব কেউ কে এসছে? আপনারা সকলে মানুষ, মানুষ এসছি আমরা, মানুষ মানুষ মানুষ। বিচার বুদ্ধি রয়েছে সেখানে, শাস্ত্রের বিচার রয়েছে সেখানে, সেগুলোকে মানতে হবে আপনাকে, শাস্ত্রের বিচারগুলোকে গ্রহণ করতে হবে। এই জন্য সাধুর কাছে যেতে হয়। সাধুর কাছে যেতে হয়, অসাধুর কাছে নেই, বা অসৎ ব্যক্তির কাছে নেই। সাধু আপনাকে সত্য কথা বলবে, যদিও সেই সত্য কথাটা নিম পাতার মতো, বা ওই কি বলে করেলা, করেলা বলেন না, তিতা করলা, করলা বলে,
সেগুলো মানতে হবে। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে কিন্তু কটু লাগলেও স্বীকার করতে হবে। পেটে ক্রীড়া হয়ে গেলে কি খেতে হয়? মিঠাই রসগোল্লা খেতে দেবেন? আপনার ছেলের পেটের মধ্যে কৃমি হয়ে গেছে, পিতা কৃমিগুলো হয়ে গেছে, ছোট 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 কৃমি। আপনি ডাক্তার বলেন একে কি খেতে দেবেন? একে করলা করলা বলে করেলা, চলো হ্যাঁ হিন্দিতে করেলা বলে 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 আচ্ছা চলো, একে করলার জুস পিসে খেতে দিন। হ্যাঁ, গুড় খেতে দেবে না, হ্যাঁ মিষ্টি খেতে দেবে না, রসগোল্লা খেতে দেবেন না। বাচ্চা তো কাঁদবে, মা রসগোল্লা দাও রসগোল্লা দাও। হ্যাঁ, ঠাকুর পূজা হয়েছে, রসগোল্লা আনা হয়েছে, বাচ্চা দেখে তো কাঁদবে। কিন্তু আপনি কি করবেন? বলে না বেটা, তোমার পেটের মধ্যে কৃমি হয়েছে, হ্যাঁ, আর এই রসগোল্লা খেলে আরো তোমার পেটের মধ্যে কৃমি হয়ে যাবে। যখন তোমার পেটটা ঠিক হবে তখন তোমাকে রসগোল্লা দেওয়া হবে। এখন তোমাকে কি খেতে হবে? এই করলার বীজ, হ্যাঁ। তার তাৎপর্য কেন আমি বলছি না, শাস্ত্রের সিদ্ধান্ত গুলো অপসিদ্ধান্ত শুনে 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 এমন আপনাদের মাথাটা এত ব্রেনটা ঠিক হয়ে আছে, পাক্কা হয়ে আছে, বললেও শুনে না, হাজারও শুনি। কত সাধু বলে, কত সাধু এলো, কত চলে গেল, কত টাকা বলা পাকা কি বলে মাথা বলে, টাক বলে সাধু, কত হ্যাঁ ওই কি বলে দাড়িওয়ালা সাধু, বিলকুল হ্যাঁ 100 সালের সাধু, আমার হরি কথা বলে আমাদের কিছু হয় না। আর তুমি দুদিনের সাধু আর আমাদের তুমি শিখাতে এসছো, কি করে? হ্যাঁ, এটা না সত্য কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, এই জন্য কালকে আপনারা কি করবেন? হাত উঠান, কি করবেন? একাদশী পালন করবেন। হ্যাঁ, সকলে হাত তুলুন, বলে আমরা একাদশী পালন করবো। আপনি তুলছেন না কেন? হ্যাঁ, পান করার ইচ্ছা নেই। হ্যাঁ, একাদশী করবেন। একাদশী করলে দেখবেন আপনার সব পাপ নষ্ট হয়ে যাবে আর ধন সম্পত্তি সব এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, গৃহের মধ্যে সুখ শান্তি আসবে। আর যদি না করেন, আপনার যা করেন ওই বললাম, টাকা দাড়ি সাধুর কথা বলো বৃন্দাবন এতক্ষণ বলেনি কেন?
जय श्री श्री गुरु गौरांग गंधर्व विजयगिरिधारी राधा विनोद बिहारी जी की जय। नीतो नील प्रभु विष्णु पाद अष्टोत्तर श्रीमद् भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज की जय। नीतो नील प्रभु भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय। नीतो नील प्रभु भक्ति वेदांत बामन गोस्वामी महाराज की जय। नीतो नील प्रभु विष्णु पाद अष्टोत्तर श्रीमद् भक्ति वेदांत त्रिविक्रम महाराज की जय। नीतो नील प्रभु भक्ति वेदांत स्वामी महाराज की जय। नीतो नील प्रभु विष्णु पाद अष्टोत्तर श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। नीतो नील पुरुष भक्ति कक्षिता देव गोस्वामी महाराज की जय। नीतो नील पुरुष भक्ति प्रमोदपुरी गोस्वामी महाराज की जय। नीतो नील पुरुष विष्णु पाद अष्टोत्तर श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। नीतो नील पुरुष परमहंस भजी गौर किशोर दास गोस्वामी महाराज की जय। नीतो नील पुरुष सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। नीतो नील पुरुष वैष्णव सार्वभौमशिल जगन्नाथ दास बाबा जी महाराज की जय। नीतो नील पुरुष गौर आचार्य बलदेव विद्याभूषण प्रभु की जय।
जय हो। जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय हो। जय श्री नरोत्तम श्यामानंद प्रभु की जय। जय। जय श्री कृष्ण राज गोस्वामी की जय। जय। जय श्री वृंदावन दास ठाकुर की जय। जय श्री सनातन भक्त हरि बोल, रघुनाथ ताई जी गौर गोपाल प्रेमानंदे, भक्त हरि हरि रघुनाथ गोस्वामी बोल। प्रभु की जय। जय Okay, we will meet in the evening near, I think 6 o'clock. Hare Krishna. Namaskar.